স্বপ্ন আছে যে তারা পেশার মর্যাদা চায়, মানুষ হিসাবে অধিকার চায় এবং ভবিষ্যৎ সন্তানদের কাছেও সম্মানটা চায়। মানুষের কিন্তু জীবনে একটা সময় আসে, মানুষ তখন সম্মান চায়। একটা সময় মানুষের সব কাজের পেছনে থাকে তার তাগিদ, কিন্তু একটা বয়সে এসে মানুষ একটু সম্মান চায়, একটু শ্রদ্ধা চায়। বুড়োরা একটু তখন একটু কখনো কখনো শ্রদ্ধা সম্মানের সঙ্গে একটু আদর যত্ন চায়। বুড়োরা তখন শিশুদের মধ্যে হয়ে যায়। এবং একটা জিনিস খেয়াল করবেন, শিশুদেরকে আদর করবার মতো অনেকেই থাকে, কিন্তু বুড়োদেরকে দেখবার মতো কেউ থাকে না। বুড়োদেরকে তখন সমাজের বাড়তি বলে মনে হয়, উপদ্রব বলে মনে হয়, এবং তখন তারা মনে করে তার যদি কেউ একটু থাকতো পাশে, তো সেই কেউ একজন থাকতো পাশে, ওই জায়গায় কিন্তু জায়গা করে নেয় গৃহকর্মীরা। যে কারণে পৃথিবীর বিভিন্ন দেশে তাদেরকে এখন আর গৃহকর্মী বলে না, তাদেরকে বলে কেয়ার গিভার। এখন যেমন ধরুন, আপনারা জানেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম, অনেকে জানেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুধু মেয়েদের স্কুল করেছিলেন 300টা। তিনি বলেছিলেন তার মায়ের কাছ থেকে, মায়ের জীবনের দুঃখটা তিনি দেখেছিলেন, অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার যন্ত্রণা তিনি দেখেছিলেন। একটা মানে মানে বাচ্চা মেয়ে বিধবা হয়ে যাওয়ার পরে তার বাবার যন্ত্রণা তিনি দেখেছিলেন। সেখান থেকে তিনি কয়েকটা জিনিস নিয়ে এসেছিলেন। একটা হলো যে বিধবাদেরও বিবাহ করার একটা ব্যবস্থা করা, দ্বিতীয়ত মেয়েদেরকে শিক্ষিত করা। তখন সবাই তাকে খুব টিটকারি করতো যে তুই আর কাজ পেলি না, এই মেয়েরা, নারী হচ্ছে নরকের দ্বার, তাকে তুই আবার শিক্ষিত করার জন্য, তুমি না এত পণ্ডিত, তুমি এত শিখেছো, এত লেখাপড়া করেছো, তোমার কাজ নাই, তুমি শুধু এদের জন্য স্কুল করে বেড়াবো। তখন তিনি একটা কথা বলেছিলেন যে দেখো, মেয়েদেরকে শিক্ষিত করার জন্য আমি স্কুল করি নাই, আমি স্কুল করছি এই জন্য যে তোমরা ছেলেরা যারা শিক্ষিত হয়েছো, তোমরা কথা বলবা কার সঙ্গে? তোমাদেরও তো, তোমরা যদি শিক্ষিত হয়ে থাকো, তোমরা যদি সত্যি অনেক জ্ঞান বিজ্ঞান চর্চা করে থাকো, তোমার ঘরের স্ত্রীর সঙ্গে তুমি কথা বলবো না, তোমার মেয়েটার সঙ্গে তুমি কথা বলবো না, তোমার নাতিপুতির সঙ্গে কথা বলবো না। তাদেরকে তুমি পিছনে ফেলে রেখে তাদের সঙ্গে কি বিনিময় করবা? তুমি একটা সময় তুমি তো একা হয়ে যাবা। যেই শিক্ষাটা অনুসরণ করে পরে বেগম রোকেয়া একটা কথা দারুণ বলেছিলেন। তিনি বলেছিলেন যে স্বামী যখন পৃথিবী থেকে সূর্য এবং চন্দ্রের দূরত্ব মাপে, তখন স্ত্রী বাসায় বসে বালিশের ওয়ারের দৈর্ঘ্য প্রস্থ মাপে। যে বলি, এই যে জ্যোতির্বিদ মহাশয়, তোমার পাশে তোমার স্ত্রী কোথায়? তুমি এত জ্ঞান বিজ্ঞান চর্চা করলা, তোমার পাশে যে আছে, তোমার সাথে যে আছে, তাকে তুমি জ্ঞান বিজ্ঞান সমস্ত কিছু থেকে বঞ্চিত করে তুমি কি নিজেদের মধ্যে ভাবের বিনিময় করবা? এখান থেকে কিন্তু কথাগুলো আসলে, সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথাটা বললাম এই কারণে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক শিক্ষিত বন্ধু ছিল, অনেক শিক্ষিত মানে পয়সাওয়ালা বন্ধু ছিল। সেই সময় বাঙালিদের মধ্যে সবচেয়ে বেশি বেতনের চাকরি করতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মাসে 900 টাকা বেতন পেতেন। তিনি নিজের জন্য খরচ করতেন মাত্র 50 টাকা, বাকি 850 টাকায় তিনি দিয়ে দিতেন কার স্কুলের বেতন, কার মেয়ের বিয়ে, কে মানে চিকিৎসা করতে পারছে না। এই জন্য তার আর একটা নাম ছিল দয়ার সাগর। এই দয়ার সাগর মানুষটা শেষ জীবনে চলে গেলেন তিনি কারমাটারে। কারমাটার হচ্ছে একটা সাঁওতালদের গ্রাম। তিনি সাঁওতালদের গ্রামে চলে গেলেন কেন? এত শিক্ষিত লোক আমার চারপাশে, আমি একটু বুড়ো মানুষ, আমারও যে একটু 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 পানি লাগবে, কখনো আমার যে একটু স্নানের জন্য একটু গরম পানি লাগবে, কিংবা কখনো যে একটু খাবারটা আমার দিতে হবে, এটার মতো তো কেউ নাই। সবাই আমার কাছ থেকে জ্ঞান নিতে চায়, সবাই আমার কাছ থেকে দক্ষতা নিতে চায়, কিন্তু আমার যে একটা প্রয়োজন আছে সেটার কথা তো কেউ ভাবে না। তো তখন বলছে তুমি শিক্ষিতদের মধ্যে থাকতে তো পারতো, ওরা তো তোমার সব কথা বোঝে, ওদের মধ্যে দক্ষতা আছে কিন্তু ওদের মধ্যে মায়া নাই। তুমি সাঁওতালদের মধ্যে গিয়ে কি পাইছো? ওরা তো প্রায় নিরক্ষর। বলছে দেখো, ওদের জীবনে হয়তো অনেক বেশি প্রাচুর্য নাই, কিন্তু ওদের কাছে মায়া আছে। আমি মায়াটা নেই, ওদের কাছে যাই। ওরা যখন বলে এই বাবু এত বেলা হয়েছে এখনো নাস্তা করিসনি, ওর আমাকে তুমি করে বলতে পারে এরকম লোক ভারতে নাই, কিন্তু ওরা আমাকে ঠিকই বলছে ওর নাস্তা কর। তারপরে এই এর মধ্যে আছে একটা মায়া। তা আমার এখন মাঝে মাঝে মনে হয় যে জাপানে যে এরকম একটা পরিস্থিতির মধ্যে তারা পড়ে গেল,
ওখানে 100 বছরের বয়সের উপরে মানুষের সংখ্যা বেড়ে গেছে অনেক। তাদেরকে কে টেক কেয়ার করবে? আমাদের এখানে দেখুন, আমাদের যারা মধ্যবিত্তরা, যারা একটু টাকা পয়সার পিছনে ছুটেছিলেন এবং তারপর ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষিত করেছেন এবং তাদের ছেলে মেয়েদের বেশিরভাগই হয় দেশের বাইরে চলে গেছে, বুড়ো বুড়ি ঢাকায় পড়ে আছে। এই বুড়ো বয়সে তাকে কে দেখবে বলতো? তার ঘরে টাকা আছে কিন্তু মনে শান্তি নেই। তাকে তো কোথাও না কোথাও নির্ভর করতে হয় একজন মানুষের উপরে, যে এসে বলবে যে খালু ওঠেন, সকালে চাটা খান, একটু কি শরীরটা গরম হয়ে গেছে, ঠিক আছে একটু পানি গরম করে দেবো। এই কাজটা যে করবে সে কি শুধু পয়সার বিনিময়ে করবে? তার মধ্যে একটা দায়িত্ববোধ লাগবে না? তার মধ্যে একটা যত্ন করার মানসিকতা লাগবে না? ফলে গৃহকর্মীরা যদি সম্মান না পায়, তাহলে গৃহকর্মী কিন্তু কাউকে সম্মান দেবে না।